হ্যালো এইচএসসি 26, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের ফিজিক্সের গ্র্যান্ড ওরিয়েন্টেশন লাইভ ক্লাসে। তোমাদের তন্ময় ভাইয়া আছি তোমাদের সাথে, এবং তোমাদের সাথে আছে তোমাদের সবার প্রিয় তহিদ ইমাম ভাইয়া। তহিদ, সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম জানাচ্ছি আজকের ওরিয়েন্টেশন লাইভ ক্লাসে। আশা করি সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করবা, পাশাপাশি হচ্ছে ভিডিওটা ফ্রেন্ডদের নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। তো তোমরা সবাই একটু জলদি 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 চলে আসো। আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক কিনা, এবং পেছনে থাকা স্লাইডটাও ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু ভাইয়াকে জলদি 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 কমেন্টে জানাই ফেলো। অলসো তোমরা কে কে কোন কোন জায়গা থেকে যুক্ত হয়ে গেছে একটু ভাইয়াকে দ্রুত জানাই দাও। তোমাদের এখন পরিচয় আর এসএসসি 24 না, তোমাদের এখনকার পরিচয় হলো এইচএসসি 26। সো এইচএসসি 26 এর আজকে আমরা ফিজিক্সের বেসিক্যালি গ্র্যান্ড ওরিয়েন্টেশন লাইভ ক্লাস করতে যাচ্ছি। তোমরা সবাই জানো যে আমরা 10 মিনিট স্কুল থেকে তোমাদের সবার জন্য নিয়ে আসছি এইচএসসি 26 অনলাইন ব্যাচ, যেখানে তোমরা এই বছর বেশ কিছু স্পেশাল রুলস তোমাদের সবার জন্য থাকবে। তো সবগুলো আমি আর তোমাদের তহিদ ভাই আস্তে 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 ডিসকাস করব। তার আগে আমি একটু আগে কমেন্টে চলে যাই। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছো। আমি দেখতে পাচ্ছি আপন যুক্ত হয়ে গেছো আমাদের সাথে, নাসিমা আক্তার আমাদের সাথে যুক্ত হয়ে গেছো, শারমিন আক্তার যুক্ত হয়ে গেছো, তামিম হাসান যুক্ত হয়ে গেছো, সিমি আক্তার যুক্ত হয়ে গেছো। অল রাইট, যারা যারা আসসালামু আলাইকুম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, এন্ড হোপফুলি অল অফ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি। আমি দেখতে পাচ্ছি ইউটিউবে আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে, সামিয়া জাহান, মিমি, নাফিস, ফাতেমা জান্নাত, সাবরিনা ওমার, অল রাইট, নাসরিন সুলতানা, মায়া চৌধুরী, অল রাইট, খাদিজা লস্কর, অনেকেই যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। গ্রেট। সো আজকে আমরা তোমাদের সবার সাথে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের ওয়ে ফরওয়ার্ড নিয়ে কথাবার্তা বলবো, যে আমরা আমাদের এইচএসসি 26 এর ফিজিক্স ব্যাচে তোমাদের জন্য কি কি রাখতে যাচ্ছি, কি কি শুরু করতে যাচ্ছি, সবগুলা নিয়ে আলোচনা করব। সো চলো আমরা প্রথম থেকে আমাদের জিনিসপাতিগুলো স্টার্ট করে দিই, ঠিক আছে? তো আমরা প্রথমে দেখে নিব যে কলেজ লাইফে যে তিনটা কাজ অবশ্যই করতে হবে। কলেজ লাইফে তুমি তো এখনো কলেজে যাওয়া শুরু করো নাই, তোমরা আর কয়েকদিনের মধ্যেই তোমাদের কলেজের ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমরা কলেজে যাবা, নিউ একটা এনভায়রনমেন্ট, নতুন তোমরা কলেজে যাচ্ছ। তো আমি যদি একটু তহিদের কাছে চলে যাই, তহিদ, তুমি যখন মানে প্রথম কলেজে গেছিলা, তোমার অনুভূতি কেমন ছিল? মানে তোমার এসএসসি পাশের পর এসএসসি রেজাল্ট দিল, তুমি কলেজে চান্স পাইলা, কলেজে গেলা, তোমার অনুভূতিটা যদি একটু স্টুডেন্টদের সাথে শেয়ার করো। আচ্ছা, আমি জানি না, আমার মনে হয় অ্যাকচুয়ালি তোমাদের সবার মনের যে অবস্থা আমারও একদম সেম ছিল। যে স্কুল লাইফে মানে স্কুলে যতদিন থাকে ততদিন পর্যন্ত নিজেকে কিন্তু একটু ছোট ছোট মনে হয়, বাট কলেজে পা দেওয়ার আগেই মনে হয় কি যে একটু বড় হয়ে যাচ্ছে, কলেজে যাচ্ছে। সো আমি কিন্তু মনে মনে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সো তোমরা একটু কমেন্টে জানাই দাও যে তোমরা কারা নতুন যে কলেজ লাইফের জার্নিটা শুরু করবা সেইটা নিয়ে কারা কারা এক্সাইটেড। অল রাইট। সো আমি আমার ক্ষেত্রে যদি বলি, আমি যখন প্রথম কলেজে যাই তখন আসলে আমার মনে হয় হলো যে আমি একটা পুকুর থেকে উঠে একটা মহাসমুদ্রের মধ্যে হারাই গেছি। যেমন মনে করো, আমি মানে এসএসসি পাশের পরে যখন প্রথম কলেজে ভর্তি হইতে গেলাম, তখন আমি লিটারালি অনেকগুলা মানুষ, অনেকগুলা গার্ডিয়ান, অনেকগুলা নতুন নতুন পরিচিত অপরিচিত মুখ। পরিচিত মুখ তো দেখার কথাই না, মানে তুমি যদি খুব বেশি ভাগ্যবান হও তাহলে তুমি তোমার স্কুল লাইফের ফ্রেন্ডকে কলেজ লাইফে পাবা। সো আনফরচুনেটলি ওই ভাগ্যবানদের দলে আমি ছিলাম না। আমিও কিন্তু ভাইয়া ছিলাম না। আমি যখন কলেজ লাইফে গেছি আমার কিন্তু স্কুল লাইফের কোনো ফ্রেন্ড ছিল না। আমি একদম নতুন একটা জায়গা, চারপাশে একদম নতুন মুখ। সেম আমার ক্ষেত্রেও, মানে আমিও যখন আসলে কলেজে যাই, আশেপাশে একদম সবাই অপরিচিত মুখ, নতুন টিচার। সো আমারও আর কি তোমাদের সামনে যে অবস্থাটা হবে সেটা তোমাদের সাথে ডিসকাস করতেছি। সো তোমাদেরও আলটিমেটলি সেম কন্ডিশনটাই হবে, যে অপরিচিত মুখ, মানে নতুন পরিবেশ। তো নতুন পরিবেশে অভিযোজিত হতে, খাপ খাইয়ে নিতে কিন্তু অনেকটা সময় কিন্তু লেগে যায়। সো তোমাদের সবার প্রতি একটাই সাজেশন থাকবে, ওই সময়টা তুমি যতটা কমায় নিতে পারবা, তোমার এইচএসসির পড়াগুলা তত দ্রুত গুছিয়ে আনার প্রবণতা কিন্তু তোমাদের মধ্যে বাড়তে থাকবে। আচ্ছা, অল রাইট। সো আমি যদি প্রথম পয়েন্টে একটু বলি, কলেজ লাইফে তোমার যে তিনটা কাজ অবশ্যই করা দরকার, তার মধ্যে প্রথমটা হলো ভর্তি প্রস্তুতি। শুধু 4 মাসের না, এই প্রস্তুতিটা হচ্ছে ফুল কলেজ লাইফের। তো এখানে আমি প্রথমেই ভর্তি প্রস্তুতির কথা কেন বললাম, তোমরা যেহেতু এখন এইচএসসি পরীক্ষাতে এইচএসসি তে চলে আসছো, ইউ গাইস আর এইচএসসি অ্যাসপিরেন্ট, এন্ড তোমাদের এইচএসসি লাইফটাই ডিসাইড করে দেয় তোমার ফিউচার পাথ এটা কি হবে। তোমার এই স্টেজটা তোমার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই স্টেজে আইসেই তোমাকে নির্ধারণ করতে হবে তুমি কোন লাইনে যাবা। তুমি কি ডাক্তার হবা, নাকি তুমি ইঞ্জিনিয়ার হবা,
নাকি তুমি ইউনিভার্সিটিতে পড়বা, তুমি কি লয়ার হবা, তুমি কি হবা, ঠিক আছে? এই যে এখন তোমাদের পরিচয় কি, এখন তোমাদের পরিচয় হলো তোমরা এইচএসসি তে নতুন স্টার্ট করবা। কিন্তু এইচএসসি যখন পাশ করে ফেলবা, ঠিক আছে, আমি তোমাদেরকে বলি এসএসসি পাশ করে ফেলছো, এখনো তোমরা কিন্তু মানে মুখেও যদি বলতেছে আমরা এইচএসসি 26, এখনো কিন্তু তোমরা একটা কলেজে মানে ভর্তি হইতে পারো নাই, রাইট? তার মানে তোমরা এই মোমেন্টে আইসা কিন্তু একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছো যে এখন তুমি কি। আমি এখন এখন যদি জিজ্ঞেস করা হয় এখন তুমি কি, তখন তোমার কাছে আমি এসএসসি পাস এটা ছাড়া আর কোনো অ্যান্সার নাই, কারণ এখনো তুমি কোনো কলেজে ভর্তি হও নাই। ঠিক সেম ভাবে কলেজ লাইফ পার করে এইচএসসি পরীক্ষা দিয়ে যখন এইচএসসি পাস করে ফেলবা, তুমি কোথাও যখন চান্স পাও নাই, ওই মোমেন্টে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে এখন তুমি কি করো, তোমার কাছে জাস্ট আমি ইন্টার পাস, আমি এইচএসসি পাস, এটা ছাড়া তোমার কাছে আর স্পেসিফিক কোনো অ্যান্সার নেই। তো ওই মোমেন্টেও তুমি একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবা। সো এই আইডেন্টিটি ক্রাইসিসটা এমন একটা ক্রাইসিস, এই ক্রাইসিসটা পার করে তোমার ফিউচার পাথওয়েগুলো কি হবে, ডিসাইডেড হবে। তুমি কি কোন লাইনে যাবা, তুমি কোন ক্যারিয়ারে তোমার ফিউচার করবা, এটা ডিসাইড হয়। তো এটার জন্য আমাদের এইচএসসি লাইফের পরে সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করা হইলো এডমিশন টেস্ট। অ্যান্ড এডমিশন টেস্টে তুমি যে সেগমেন্টে যাইতে চাও, ওই সেগমেন্টের এক্সপার্টাইজটা বা ওই সেগমেন্টের বেসটা, ওই সেগমেন্টের ফাউন্ডেশনটা ক্রিয়েট করতে হয় তোমার এইচএসসি লাইফে। তুমি এইচএসসি লাইফকে যদি চিন্তা করো যে ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার, মানে ফার্স্ট ইয়ারকে আমার কেয়ার করারই দরকার নাই, সেকেন্ড ইয়ার আসবে আমি পড়বো, এরপর ভর্তি পরীক্ষার আগে মনে হয় 3-4 মাস পরে নিলেই তো ছক্কা, আমি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই যাবো। এই মাইন্ডসেটে যারা যারা আসো, সবাই এই মাইন্ডসেট থেকে বাইর হয়ে আসো। কারণ যুগের পর যুগের পরিক্রমায় দেখা যাচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো অনেক বেশি কম্পিটিটিভ হচ্ছে, সামনে যত আসতেছে তত বেশি কম্পিটিশন বাড়তেছে। আমি যদি তোমাদের একটা ডেটা দেই, মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর পরীক্ষা দেয় প্রায় 2 থেকে 3 লাখ পরীক্ষার্থী, কিন্তু সিট সংখ্যা হলো মাত্র 1865 থেকে 1860 থেকে 1865টা। মানে অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা সিটের পেছনে 60 থেকে 70 জন কম্পিট করে। তার মানে তুমি যদি একটা সিট সিকিউর করো, তাহলে তুমি ওই সিটের পেছনে 60 থেকে 70 জনকে কম্পিট করে 60 থেকে 70 জনের ভাগ্যকে, 60 থেকে 70 জনের মানে একটা হককে তুমি কি করছো, পরাজিত করে তুমি ওই জিনিসটা, ওই হকটা তুমি দখল করে দিছো। বুঝতে পারতেছো? যত সামনের দিকে আগাবে ওই কম্পিটিশনটা তত বেশি বাড়বে। তার মানে কলেজ লাইফে আমি যদি তোমাদেরকে প্রথমে একটা সাজেশন দেই, তোমাদের সবার কলেজ লাইফ স্টার্ট করা উচিত এই থিঙ্কিংটা মাথায় রেখে যে আমাকে এইচএসসি পাসটা আমার টার্গেট না, শুধু এইচএসসিতে ভালো রেজাল্ট করাটা আমার টার্গেট না, আমার টার্গেট শুড বি আমি এইচএসসি পাসের পরে ভালো একটা আমার ডিজায়ার্ড ইউনিভার্সিটিতে, আমার টার্গেট যদি বুয়েট হয়, আমি এইচএসসি লাইফ থেকে নিজেকে বুয়েটের জন্য ওইভাবেই প্রিপেয়ার করব। আমার টার্গেট যদি মেডিকেল হয়, আমি এইচএসসি লাইফ থেকে নিজেকে মেডিকেলের জন্য ওইভাবেই প্রিপেয়ার করব। আমার টার্গেট যদি ঢাকা ইউনিভার্সিটি হয়, আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য নিজেকে ওইভাবে প্রিপেয়ার করব। এই মাইন্ডসেট রেখে যারা যারা এইচএসসির জার্নি স্টার্ট করে না, তাদের কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় যে ওই 3-4 মাসের পরেই তাদের ডিজায়ার্ড ডেস্টিনেশনে যেতে পারে না। সো এইটা তোমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট যে স্টুডেন্টসরা, তোমরা যারা যারা এইচএসসি 26-এর জার্নি স্টার্ট করবা, তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা 4 মাসের প্রস্তুতিটা মাথায় না রেখে তোমার পুরো কলেজ লাইফে সেটা মাথায় রাখবা। হক মারবা বলতে হককে স্যাক্রিফাইস করবা বলছি, মানে তুমি মনে করো কি তোমরা যদি একটা সিটের পিছনে 50 জন কম্পিট করো, 50 জনই তো ওই সিটের হকদার, তাই না? তুমি তাদের হককে স্যাক্রিফাইস করে নিজেই তো ওই হকটা দখল করবা, তাই না? এটার কথাই বলতেছি। তো হক বলতে তুমি অন্য কিছু ভাবিও না, ওই যে একটা সিট পাওয়ার, একটা কম্পিট করে একটা জিনিস অ্যাচিভ করে নেওয়ার যে জিনিসটা, সেটাই বুঝাইছি। অলরাইট, সো এই প্রস্তুতিটা অ্যাকচুয়ালি তোমার পুরো কলেজ লাইফে নিতে হবে। অ্যান্ড এই প্রস্তুতি পুরো কলেজ লাইফে কিভাবে নিবা, তার জন্য আমরা কন্টিনিউয়াসলি আমাদের প্রিভিয়াস যারা এইচএসসি ব্যাচ তাদেরকেও প্রিপেয়ার করছি, এখন যারা এইচএসসি ব্যাচ 25 তাদেরকেও প্রিপেয়ার করতেছি। অ্যান্ড ইন ফিউচার তোমরা যারা এইচএসসি 26 আমাদের সাথে আমাদের পেড গ্রুপে থাকবা, তোমাদেরকেও আমরা ওইভাবেই প্রিপেয়ার করব। তো আমি এরপরে চলে যাবো একটু তহিদের কাছে। তহিদ, গুছিয়ে প্রস্তুতির সবচাইতে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো নোট। আমি যখন আমার কলেজ লাইফে ছিলাম,
আমি আমার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা নোট খুব সুন্দর করে বানাতাম। এগুলো আমার দেখা গেল যে মানে আমার যখন পরীক্ষা হইতো, পরীক্ষাটা এগুলো আমাকে অনেক হেল্প করতো। তো তোমার ক্ষেত্রে কি মনে হয়, তুমি স্টুডেন্টদের ক্ষেত্রে 2 নম্বর পয়েন্টে কি সাজেশন দিবা? ওভার টু ইউ তৌহিদ। আচ্ছা, তোমরা এইটা তো সবাই মোটামুটি এখন হচ্ছে অলরেডি জেনে গিয়েছো যে এসএসসিতে তোমাদের যেমন পদার্থবিজ্ঞানের কিন্তু বোর্ড থেকে ফিক্সড একটা বই দেওয়া ছিল, বাট এইচএসসিতে কিন্তু তোমার সেই রকম নির্দিষ্ট কোনো বই থাকবে না। তোমার বিভিন্ন রাইটারের বিভিন্ন বই থাকবে তোমার সামনে। এখন তুমি যদি যে কোনো একটা বই ফলো করে করতে থাকো, তখন কিন্তু দেখবা তোমার প্রস্তুতিটা হচ্ছে গোছানো হচ্ছে না, তোমার কিন্তু মাল্টিপল বই তোমার লাগবেই। দেখা গেছে যে অনেকে 2-3টা বই পড়ে, বা মিনিমাম 2টা বই তো সবাই রাখেই প্রত্যেকটা সাবজেক্টের জন্য, ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য, বায়োলজির জন্য। বাট তুমি যদি চিন্তা করো যে তুমি বই থেকে পড়বা, বই দেখে দেখে পড়বা, তাহলে কিন্তু তুমি মস্ত বড় একটা ভুল করবা। কারণ দেখা গেছে যে বইয়ে অনেক ইনফরমেশন থাকে, তুমি যদি পরীক্ষার আগে বই দেখে পড়তে যাও, দেখবা সিলেবাস আর শেষ করতে পারতেছো না। এই কারণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নোট করা, এবং সেই নোটটা যদি হয় তোমার হাতে লেখা, একবার কষ্ট করে যখন নোটটা করবা, তখন দেখবা পরীক্ষার আগে মনে হবে কি যে এত কষ্ট করে যেহেতু নোটটা করে আসছে, সো একটু কষ্ট করে পড়েও যাই। আর এই নোটটা করার ক্ষেত্রে অবশ্যই যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে একটু সুন্দর করে গুছায় নিজের ভাষায় নোট করবা। তুমি যেই ভাষায় বুঝতে পারবা সেই ভাষায় নোট করবা। তুমি ডিফারেন্ট কালারের পেন ইউজ করতে পারো, ডিফারেন্ট হচ্ছে ছবি ইউজ করতে পারো, স্টিকি নোট ইউজ করতে পারো। যাই করো না কেন, তোমার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই হাতে লেখা নোটের ওপর। এবং আমি কিন্তু আমার শুধু এইচএসসি লাইফ না, আমি কিন্তু আমার ভাই এই যে আমার গ্র্যাজুয়েশনটা শেষ করলাম, আমি কিন্তু দেখা গেছে যে আমার গ্র্যাজুয়েশনের 4 বছরও আমি হাতে লিখে নোট করছি। দেখা গেছে আমার নোট দেখে আমার ফ্রেন্ডরা পড়ালেখা করছে, কারণ আমি নোটটা এত গুছায় করতাম। আমার নিজের যেমন হেল্প হয়েছে, পাশাপাশি আমার নোট থেকে কিন্তু আমার ফ্রেন্ডরাও হেল্প পাইছে। এক্স্যাক্টলি। তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গুছায় একটা নোট করা। সো তহিদ যেটা বললো একেবারে এগ্রি করি তহিদের সাথে। ইভেন আমি নিজেও তো ফিজিক্সে লেখাপড়া করছি। সো দেখা গেল যে আমরাও যখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আমরাও যখন পরীক্ষা দিতাম, পরীক্ষার আগে আগে যে জিনিসটার জন্য আমরা সবচাইতে বেশি দৌড়াইতাম সেটা হইতেছে নোট। কার নোটটা কে সবচাইতে বেস্টেস্ট নোট করছে, ওর নোটটা নেওয়ার জন্য, ওর নোটটা ফটোকপি করার জন্য আমরা সবচাইতে বেশি দৌড়াইতাম। সো মেক ইউর নোট জাস্ট লাইক দ্যাট, ওয়ান অফ দি বেস্ট নোট। তোমার এই নোটটা তোমার যে কত হেল্প হবে, মুখে মানুষে বলে না যে একবার লেখা 10 বার পড়ার সমান। তুমি যখন একটা জিনিস লিখে পড়বা, ওইটা কিন্তু তোমার একটা অ্যাসেট। অ্যান্ড এই অ্যাসেটটা তোমাকে যে ফিউচারে কত কত ভালো একটা ভ্যালু দিবে, তুমি এটা যখন নিজে ফিল করবা তখন বুঝতে পারবা। সো নোটটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট। অলরাইট, এরপরে আরেকটা জিনিস হলো ফিজিক্সকে অবহেলা করা যাবে না। তোমাদেরকে একটা ডেটা দিই, সেটা হচ্ছে এই এইচএসসি সায়েন্সের মধ্যে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট সায়েন্সের কোনো সাবজেক্টে যদি A+ মিস করে, সেই সাবজেক্টটা হলো ভাইয়া ফিজিক্স। এবং ভাই আমরা হচ্ছে ওই যে কয়েকদিন আগে 10MS SSC HSC গ্রুপে হচ্ছে একটা সার্ভে করলাম, এক্স্যাক্টলি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভয়ও পায় ভয় সবচেয়ে পাই বেশি ফিজিক্স। ফিজিক্সে। এন্ড এটা কিন্তু খুবই সত্য কথা যে আমরা এই যে তহিদ যেটা বললাম, আমরা কিছুদিন একটা সার্ভে করলাম। ইভেন আমি এখানে একটা কমেন্টও করছিলাম যে জাদ্রেল সাবজেক্ট, তো ভয় তো পাওয়ারই কথা, তাই না? সো জিনিসটা আসলে এমন না মজার ছলে বলা, বাট এটা কিন্তু ট্রু যে প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে ফিজিক্স যদি না পড়ে, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় সে যদি খুব বেশি লাকি না হয়, তাইলে কিন্তু ফিজিক্সে আসলে A+ তুলতে পারে না, যেটা সত্যি কথা। ইভেন ফার্স্ট ইয়ারে সবচাইতে বেশি, কারণ ফিজিক্সের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যদি আমি কম্পেয়ার করি, সেকেন্ড পেপার ইজ কম্পারেটিভলি ইজিয়ার রাদার দেন ফার্স্ট পেপার। ফার্স্ট পেপার কেন একটু ট্রিকি? কারণ হচ্ছে ফার্স্ট পেপারে তোমার যত ধরনের মেকানিক্স সবগুলো কিন্তু ফার্স্ট পেপারে, এই যে নিউটনের মেকানিক্স, ডাইনামিক্স, এরপরে মনে করো ওয়ার্ক পাওয়ার, এনার্জি, গ্র্যাভিটি, স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার, পিরিয়ডিক মোশন, ওয়েভ, আইডিয়াল গ্যাস, এই যে মেকানিক্স যে জিনিসটা যে জায়গাতে থাকবে, বলবিদ্যা, গতিবিদ্যা, এই জিনিসগুলো যে জায়গাতে থাকবে ওইগুলাকে অনেকভাবে ঘোরানো যায়। মানে এগুলার ঘোরানো পেঁচানো শাখা প্রশাখার কিন্তু কোনো শেষ নাই। মানে এই ফার্স্ট পেপারে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট কি করে, A+ মিস করে বসে ফার্স্ট পেপারে। সো তোমাদের এই ফার্স্ট পেপারটাকে গুরুত্ব দিতে হবে সবচাইতে বেশি। তাহলে সেকেন্ড পেপারকে একটু কম্পারেটিভলি ইজি দেখে সেকেন্ড পেপারকে কম গুরুত্ব দিব, জিনিসটা কিন্তু এমন না। সেকেন্ড পেপার ইজি কোন সেন্সে জানো? কারণ সেকেন্ড পেপারে যে ফিজিক্সগুলো আছে, তুমি যদি উচ্চ মার্গীয় লেভেলে যদি ফিজিক্স পড়ো, ওই কনসেপ্টগুলোর ভার কিন্তু অনেক বেশি। সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, থার্মোডাইনামিক্স, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, এগুলার কিন্তু ওয়েট অনেক বেশি, মেকানিক্স থেকেও বেশি। কিন্তু সেকেন্ড পেপারে এমন জিনিস আছে
এমন এমন ল আছে যে লগুলোকে তুমি চেঞ্জ করতে পারবে না। যেমন ওইখানে ইয়ং এর দিচির পরীক্ষা আছে, মাইকেলসন মল্লির পরীক্ষা আছে, কার্শফের ল আছে, বা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল সেকেন্ড ল আছে। সো এই জিনিসগুলো তো চেঞ্জ করা যাবে না। সো যে জিনিসগুলো চেঞ্জ করা যাবে না ওইগুলো তুমি দেখবা প্রতি বছর টেস্ট পেপারটা অ্যানালাইসিস করলে দেখবা যেগুলোর কোয়েশ্চেনের প্যাটার্নটা কিন্তু একই থাকে, কোয়েশ্চেনের প্যাটার্নে চেঞ্জ আসে না, টেস্ট পেপার অ্যানালাইসিস করলে বুঝে যাবে। বাট ফার্স্ট পেপারে যেহেতু মেকানিক্স সবচাইতে বেশি মানে কি করতে পারে, সুইচ করতে পারে, এক একটা প্যাটার্নে সুইচ করে প্রত্যেকটা বছর, ঠিক আছে? তো দেখা যায় সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, বা বরিশাল মানে এরপর হচ্ছে রাজশাহী বোর্ড, এই বোর্ডগুলোতে কুমিল্লা বোর্ড, এই বোর্ডগুলোতে দেখা যায় মানে মোটামুটি তুমি এটা ধরেই নিতে পারো যে তুমি এসএসসি হও বা এইচএসসি, তোমার ফিজিক্সের কোয়েশ্চেন একটু ঘুরাবে, একটু স্ট্যান্ডার্ড থেকে উপরে গিয়ে কোয়েশ্চেন করবে। তো তার জন্য তোমার এসএসসি থেকে তুমি এইচএসসি ফিজিক্সে তোমার প্রিপারেশনটাও হতে হবে ওই রকম টপ নচ। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এসএসসিতে তুমি যে ফিজিক্স পড়ে আসছো ভার্সেস এইচএসসিতে তুমি যে ফিজিক্স দেখবা আকাশ পাতাল ব্যবধান। এসএসসিতে তুমি বই পড়ছো একটা হাইয়েস্ট ওটা 150 পৃষ্ঠা বা হাইয়েস্ট 200 পৃষ্ঠা, চ্যাপ্টার পড়ছো কয়টা 14টা। এইখানে এইচএসসিতে আইসা তুমি বই পড়বা কয়টা 2টা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। আবার সবগুলা পেপারের রাইটারও কিন্তু অনেক ধরনের আছে, ফার্স্ট পেপারে 3-4 রাইটারের বই আছে, সেকেন্ড পেপারে 3-4 রাইটারের বই আছে, বুঝতে পারতেছো? সো আর প্রত্যেকটা বইয়ের ভলিউম হচ্ছে 500 থেকে 600 700 800 পৃষ্ঠা করে। সো বুঝতেই পারতেছো তুমি এসএসসিতে যা পড়ছো এইচএসসিতে আইসা ফিজিক্সের সিলেবাসটা 3 থেকে 4 গুণ হয়ে গেছে। তোমার প্রস্তুতিটা শুরু থেকে কিভাবে নেওয়া উচিত আশা করি এটা আর বলার অপেক্ষা রাখে না। অল রাইট। আচ্ছা ভাই, আমি একটু ওই যে শাহরিয়ারের একটা কোশ্চেনের অ্যান্সার দিতে চাই। ও জানতে Okay. চাচ্ছে যে মানে আমাদের কোর্সে কি শুধু একাডেমিক পড়ালেখা নাকি অ্যাডমিশনেরও প্রস্তুতি নেওয়া হবে সাথে সাথে? আচ্ছা, সো আমাদের কোর্সটা আমি তো শুরু থেকেই বললাম আমরা আমাদের কোর্সটাতে স্টুডেন্টদেরকে ওইভাবেই প্রিপেয়ার করি, একাডেমিক ক্লাসের মধ্যে আমরা এডমিশনের বেসিক সহকারে পড়াবো, সো দ্যাট তোমার একাডেমিক প্লাস এডমিশন এর ফাউন্ডেশনটা স্ট্রং হয়। ফাউন্ডেশন স্ট্রং হওয়াটা ভাই ইজ ইম্পর্টেন্ট। তোমার একাডেমিক অ্যান্ড এডমিশন ফাউন্ডেশন স্ট্রং করার জন্য যেভাবে তোমাদের প্রস্তুতি নেওয়া দরকার আমাদের পেইড গ্রুপের ক্লাসগুলো ঠিক ওইভাবেই হবে। অলরাইট, সো আজকে আমরা দেখব আমাদের এই যে যা যা থাকতেছে আমাদের আজকের এই লাইভে, কলেজ জীবনে ফিজিক্স নিয়ে চ্যালেঞ্জ, ফিজিক্স এসএসসিতে কেমন পড়ছো, এইচএসসিতে কেমন হবে, এইচএসসি 26 ব্যাচের জন্য আমাদের ফিজিক্সের কোর্সটা কেমন হবে, আমাদের টিচার প্যানেলে কে কে থাকতেছে, ক্লাসে কি কি থাকবে, উইকলি রুটিনটা দিয়ে দিব, সাইকেল 1-এ তোমাদের কোর্স পরিকল্পনাটা বলে দিব, তোমাদের সাথে তোমাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো চলো আমরা একটু দেখে নিই। তো আমি যদি একটু তহিদের কাছে চলে যাই, কলেজ লাইফে স্টুডেন্টরা সাধারণত ফিজিক্স নিয়ে কেমন চ্যালেঞ্জ ফেস করে? তহিদ, ওভার টু ইউ। আচ্ছা, কলেজ লাইফে দেখা গেছে হচ্ছে তোমার ফার্স্ট যেই চ্যালেঞ্জটা আসে যে তোমার দেখা গেছে যে এসএসসি লাইফে সিলেবাস থাকে ছোট, এইচএসসিতে অনেক বেশি হিউজ সিলেবাস, অনেক ফর্মুলা, অনেক বেশি চ্যাপ্টার। সো এই কারণে শুরুতেই দেখা গেছে যে স্টুডেন্টরা ঘাবড়ায় যায়। পাশাপাশি তোমার হচ্ছে প্র্যাকটিসের অভাব থাকে, তারপর হচ্ছে তোমার থিওরি বা কনসেপ্ট নিয়ে তোমার ক্লিয়ার ধারণা থাকে না। দেখা গেছে কোনো একটা কনসেপ্ট কোনো একটা টিচার পড়াইছে, তারপর ফর্মুলা বলে দিছে, তুমি জাস্ট ফর্মুলাটা মনে রাখতেছো, কিন্তু তুমি যখন কোনো একটা প্রবলেম প্র্যাকটিস করতে যাচ্ছ তখন কিন্তু দেখবা সেই প্রবলেমটা কিন্তু আর সলভ করতে পারতেছো না, কারণ তুমি জাস্ট ফর্মুলাটা জানো, এর পেছনের তোমার কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার না। সো আমরা কিন্তু ক্লাসে এইটাই ফোকাস করব, শুধু ফর্মুলা না বরং ওইটার কনসেপ্টের যদি প্র্যাকটিক্যাল করানো সম্ভব হয় আমরা এইবার হচ্ছে প্র্যাকটিক্যাল করাবো, পাশাপাশি সিমুলেশন থাকবে, অ্যানিমেশন থাকবে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সব কিছু মিলায় একদম গোছানো একটা প্রিপারেশন হবে, এবং যত ধরনের চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জগুলিকে কিন্তু আমরা মাথায় রেখে কিভাবে ওভারকাম করা যায় সেই রকমভাবেই কিন্তু আমরা কোর্সটাকে সাজায় ফেলছি। অলরাইট, সো আমি যদি তহিদের সাথে আরেকটু অ্যাড করি, কলেজ লাইফে তুমি ফিজিক্স নিয়ে প্রথমত কি কি চ্যালেঞ্জ ফেস করবা বলি। তুমি যখন কলেজে যাবা, ক্লাস করতে যাবা, দেখবা তোমার 10 জন সহপাঠী 10 রকম বই কিনছে। কেউ কিনছে আমির ইসহাক স্যারের বই, কেউ কিনছে তপন স্যারের বই, কেউ কিনছে তফাজ্জল স্যারের বই, কেউ কিনছে সেলু স্যারের বই, কেউ কিনছে অক্ষরপত্র প্রকাশনী। তোমার মাথা মনে করো মাথা নষ্ট হয়ে যাবে, তখন তুমি পড়ে যাবা মানে একটা দুর্বিপাকে যে হাই হাই এটা কোথায় এসে বললাম। এক একজন এক এক ধরনের রাইটারের বই কিনছে, আমি কোন রাইটারের বই কিনবো, এর একটা চ্যালেঞ্জ তোমরা ফেস করবা। নাম্বার 2, তোমরা যখন বিভিন্ন জায়গায় ক্লাস করতে যাবা তখন দেখবা একদিন এই স্যারের ক্লাস ভালো লাগছে, তো আরেকদিন ওই স্যারের ক্লাস ভালো লাগছে, একদিন এই স্যারের ক্লাস ভালো লাগতেছে না, আরেকদিন ওই স্যারের ক্লাস ভালো লাগতেছে না। তখন তোমরা পড়ে যাবা
আরো বিপদে। থার্ডলি বলি, যখন তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা হবে, মেজরিটি অফ দ্য স্টুডেন্ট দেখবা তুমি ফিজিক্সে মেরে বসছো, ফেল। তোমার তখন কনফিডেন্স লেভেল এই জায়গা থেকে এই জায়গায় নেমে যাবে। এটা হইলো কলেজ লাইফের বাস্তব সিনারিও। একটা চ্যাপ্টার কিভাবে প্রপার অ্যাপ্রোচ করতে হয়, একটা চ্যাপ্টার কিভাবে তুমি পড়লে তোমার বেস্ট প্রিপারেশন ওই চ্যাপ্টারের উপর হবে, সেই জিনিসটা না জানাটাই হলো কলেজ লাইফের চ্যালেঞ্জেস। তো এই চ্যালেঞ্জেসগুলো ওভারকাম কিভাবে করবা, তার জন্যই আমরা আজকের এই ওরিয়েন্টেশন ক্লাস আসছি। প্রথম কাজ, তুমি রাইটারের বই নিয়ে কনফিউশনে পড়ার কোনো দরকার নেই। আমি যদি তোমাকে সোজা কথাই বলি, আমাদের এই কোর্সের যে লেকচার শিটগুলো থাকবে, আমরা আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারত, যেহেতু এডুকেশনে ওরাও অনেকটাই এগিয়ে আমাদের চাইতে, সো ওদের বিভিন্ন প্রকাশনীর বই, আমাদের দেশের ভালো ভালো যারা রাইটার, আমির ইসহাক স্যার, তপন স্যার, গিয়াসউদ্দিন স্যার, শেলু স্যার, সব রাইটারের বইগুলা আমরা রিসার্চ করে আমরা আমাদের লেকচার শিটগুলাকে এমনভাবে ডিজাইন করছি যে লেকচার শিটটা পড়লে তোমার বিভিন্ন রাইটারের বই বলো, গাইড বলো, টেস্ট পেপার বলো, সবগুলোকে কমপ্লিমেন্ট করবে। তার মানে কি? তার মানে তুমি যদি আমাদের লেকচার শিটটা পড়ো, আমাদের ক্লাসের মধ্যে আমরা যে লেকচার শিটটা তোমাদের জন্য দিব, সেই লেকচার শিটটা যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু তোমাদের কোন বিভিন্ন 10-15টা রাইটার বই কেনার কোনো দরকার নেই, তোমার 10-15টা গাইড বই কেনার কোনো দরকার নেই। আমাদের লেকচার শিটটাই তোমাদের জন্য এনাফ 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 হবে, পর্যাপ্ত হবে। সো এইভাবে আমরা তোমাদের লেকচার শিটের প্রবলেমটা মিটিগেট করব, সলভ করব। এবং ভাই এবার কিন্তু লেকচার শিট তোমরা হচ্ছে শুধু সফট কপি না, এবার কিন্তু একদম প্রিন্টেড কপি পাবা। সেই জিনিসটাও আসতেছে সামনে, আমরা বলবো সেটাও হচ্ছে হোম ডেলিভারিও পেয়ে যাবে। আমরা কিন্তু এই ডিটেইলস গুলো ভিডিওতে ইনশাআল্লাহ বলবো। ফিজিক্সের কোর্স কত করে করে বলে অনেকে জ্বালাই ফেলতেছে, ভাই আসতেছি, আস্তে আস্তে সবগুলাই তোমাদের সবার সাথে শেয়ার করব, ঠিক আছে? আচ্ছা, আমরা আগাই, সামনের দিকে আগাই। তো কলেজ লাইফে ফিজিক্স নিয়ে চ্যালেঞ্জেস গুলোর কথা বলতেছিলাম। তো যেটা বলতেছিলাম, তোমরা আরেকটা জিনিস হলো, একটা চ্যাপ্টার কিভাবে প্রপার অ্যাপ্রোচ করতে হয় সেটা না জানা। তোমার প্রথম কাজ, একটা চ্যাপ্টার যখন তুমি শুরু করবা, একটা চ্যাপ্টার ধরো ফর এক্সাম্পল তুমি ফিজিক্সে ভেক্টর স্টার্ট করছো, হ্যাঁ ভেক্টর, তুমি ধরো ভেক্টর চ্যাপ্টারটা শুরু করছো, তোমার প্রথম কাজ হবে ভেক্টরের বেসিক, হ্যাঁ ভেক্টর চ্যাপ্টারে যে বেসিক আছে, বেসিকটা ফুল কি করা, ফুল কমপ্লিট করা। বেসিকটা কি করা, বেসিকটা ফুল শেষ করে ফেলা। মানে ওই চ্যাপ্টারের ইভেন আমাদের 10 মিনিট স্কুলের ক্লাস 1 to 12 ইউটিউব চ্যানেলেও তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ফ্রি ক্লাসেসগুলো পাবা। তো তোমার প্রথম কাজ হলো, আমরা তো আমাদের ক্লাসগুলোতে বেসিক পড়াবই, তোমরা যেটা করবা ওই চ্যাপ্টারের বেসিকটা ফুল শেষ করবা। বেসিকের পর যেটা আসবে সেটা হলো প্রত্যেকটা বেসিকের টাইপ ওয়াইজ ম্যাথ। প্রত্যেকটা বেসিকের কি আসবে, প্রত্যেকটা বেসিকের টাইপ ওয়াইজ ম্যাথ আসবে। প্রত্যেকটা বেসিকের কি শেষ করতে হবে, ওকে, প্রত্যেকটা বেসিকের টাইপ ওয়াইজ ম্যাথ আমাদের কি করতে হবে। তো একটা চ্যাপ্টারে তুমি যখন বেসিক করবা, ফর এক্সাম্পল ভেক্টরে তুমি সামান্তরিক সূত্র পড়ছো, ভেক্টরের সামান্তরিক সূত্র পড়ার পরে তুমি ভেক্টরের টাইপ ওয়াইজ ম্যাথ করলা, তোমার ওই চ্যাপ্টারের ফাউন্ডেশন ক্লিয়ার হলো। এরপর তোমার যেটা করা লাগবে, একটা টেস্ট পেপার নেওয়া লাগবে, টেস্ট পেপার। তো টেস্ট পেপার নিয়ে তুমি প্রথমত যেটা করবা, টেস্ট পেপার নিয়ে তুমি প্রথমত টেস্ট পেপারে বোর্ডে আসা সিকিউগুলো সলভ করবা। অ্যান্ড বোর্ডে আসা সিকিউগুলো সলভ করার পরে তুমি বিভিন্ন ভালো ভালো কলেজে, নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, মতিঝিল আইডিয়াল, ওকে, ভালো ভালো কলেজে যে কোয়েশ্চেনগুলো আসছে এগুলো প্রপারলি পড়বা। এগুলো যখন প্রপারলি পড়বা, তোমার ওই চ্যাপ্টারের তোমার অবশ্যই বেসিক স্ট্রং হবে। আমি আজকে তোমাদের একটা মূল মন্ত্র শেখাবো, সবাই কমেন্টে ওই মূল মন্ত্রটা লেখো, ঠিক আছে? ওই মূল মন্ত্রটা লিখো, ঠিক আছে? সেটা হলো বেসিক প্র্যাকটিস, বেসিক প্র্যাকটিস, রিভিশন অ্যান্ড রিপিট। এই মন্ত্রটা যারা যারা মাথায় রাখবা, এই যে এইভাবে চলতে থাকবে তোমাদের। এই জিনিসটা যারা যারা মাথায় রাখবা তারাই ভালো রেজাল্ট করবা। বেসিক প্র্যাকটিস, রিভিশন, রিপিট। বেসিক প্র্যাকটিস, রিভিশন, রিপিট। বেসিক প্র্যাকটিস, রিভিশন, রিপিট। তুমি কতগুলা ম্যাথ করছো তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো তুমি কতবার রিভাইজ দিছো। তুমি যতবার রিভাইজ দিছো তুমি ততটুকু সামনের দিকে আগায় গেছো। অলরাইট, এটাই ছিল। আর
তহিদ তুমি যদি একটু এসএসসি ফিজিক্স ভার্সেস এইচএসসি ফিজিক্স এর রিয়েলিটিটা বলে দাও স্টুডেন্টদেরকে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের কিন্তু প্রথম যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমাদের এসএসসি তে ফিজিক্স ছিল জাস্ট একটা পার্ট, বাট এইচএসসি তে কিন্তু পড়তে হবে ফিজিক্স ফার্স্ট পেপার আর হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার। পাশাপাশি একটু খেয়াল করে দেখো, সৃজনশীল, এমসিকিউ এবং প্র্যাকটিক্যালে কিন্তু হচ্ছে কোনো ডিফারেন্স নাই। আমরা এসএসসিতেও যেমন হচ্ছে 8টা থেকে 5টা লিখতাম, এখনো 8টা থেকে 5টা, এমসিকিউ 25টা, এবং প্র্যাকটিক্যালেও কিন্তু হচ্ছে 25 নাম্বার থাকবে, অর্থাৎ 50, 25 আর হচ্ছে 25। আচ্ছা, বাট খেয়াল করে দেখো, এসএসসিতে হচ্ছে তোমার সেকেন্ড পেপারের ক্ষেত্রে সৃজনশীল লিখতে হয় হচ্ছে 5টা, পরীক্ষায় হচ্ছে আসে 8টা, অর্থাৎ এসএসসিতে কিন্তু তোমার ফিজিক্স সেকেন্ড পেপার বলে কিছু ছিল না, বাট এইখানে কিন্তু তোমার সেকেন্ড পেপার থাকবে এবং সেখানে এমসিকিউ থাকবে 25টা এবং প্র্যাকটিক্যালও থাকবে হচ্ছে 25 নাম্বার, অর্থাৎ তোমার এইচএসসি তে কিন্তু টোটাল 200 মার্কের ফিজিক্সের এক্সাম দিতে হবে। তো আমরা যদি একটু বোর্ডের সাইডে চলে আসি, তোমরা এসএসসি ভার্সেস এইচএসসি ফিজিক্সের এই রিয়েলিটিটা তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, সবাই স্ক্রিনশট নিয়ে জাস্ট ডি লিখবা, ডি ফর ডান, ঠিক আছে? আমি কাউন্ট করছি 1 2 3 4 5। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এই মূল মন্ত্রটা সবাই কমেন্ট করছে, তো থ্যাংক ইউ সো মাচ। মনে রাখবা সবাই, বেসিক, প্র্যাকটিস, রিভিশন, রিপিট। সো এই প্রসেসটা মাথায় রেখে আমরা তোমাদেরকে আমাদের পেড ব্যাচগুলোতে পড়াবো। অলরাইট, সো এরপর আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য আমাদের কোন কোন কোর্সগুলো অ্যাভেলেবল। আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য তোমরা সবাই জানো কিছুদিন আগে গ্র্যান্ড লঞ্চিং লাইভ হলো। তোমরা এইচএসসি 26 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এটা কি করতে পারবা, বান্ডেল কিনতে পারবা, বান্ডেল কিনতে পারবা, ঠিক আছে? তোমরা কি করতে পারবে, এটা একসাথে বান্ডেল পারচেজ করতে পারবা। অলরাইট, বান্ডেল তোমরা পারচেজ করতে পারবা। এছাড়াও এই বছর প্রথম আমরা প্রত্যেকটা কোর্স আলাদা আলাদা করে কেনারও ব্যবস্থা তোমাদের জন্য রাখছি। তোমরা যদি কেউ চাও যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব একসাথে দরকার নাই, তোমার শুধু ফিজিক্সের কোর্সের দরকার, সেক্ষেত্রে তুমি আমাদের এইচএসসি 26 ফিজিক্স অনলাইন ব্যাচ ইন্ডিভিজুয়াল এনরোল করতে পারবা, ইন্ডিভিজুয়াল এনরোল করতে পারবা। সো এই যে ফিজিক্সের অনলাইন ব্যাচে টিচার প্যানেলে আমি আর তোমাদের তহিদ ইমাম ভাইয়াই থাকবো। তোমাদেরকে আমরা এসএসসি তেও সার্ভ করছি, সো এইচএসসি তেও তোমরা আমাদেরকে পাবা। এন্ড আমাদের কোর্সে কি কি থাকবে, আমরা কিভাবে পড়াবো, আমাদের ক্লাসের প্যাটার্নগুলো কেমন হবে, কি কি থাকবে, ওভারঅল সবগুলো আমরা ডিসকাস করব। সো দ্যাটস অল অ্যাবাউট ইওর এইচএসসি কোর্স ইন 10 মিনিট স্কুল। তোমরা পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি একসাথে এনরোল করতে পারবা। এছাড়া আলাদাভাবেও তোমরা কি করতে পারবা, আলাদাভাবেও তোমরা এনরোল করতে পারবা। অ্যান্ড কিভাবে কোন প্রসেসে এনরোল করবা সবগুলো ডিটেলে তোমাদেরকে দেখাবো সামনে। অলরাইট, তো কি কি থাকছে আমাদের এই ফিজিক্স ক্লাসে? তহিদ তুমি যদি একটু বলতে আমাদের ফিজিক্স ক্লাস কি থাকবে। আচ্ছা, সো সবার ফার্স্টে আমাদের কিন্তু হচ্ছে সব ক্লাসগুলি হবে একদম লাইভ ক্লাস। আমরা হচ্ছে লাইভ ক্লাস, ইন্টারেক্টিভ ক্লাস হবে, পাশাপাশি হচ্ছে ক্লাসের মধ্যে হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট, অর্থাৎ আমরা প্র্যাকটিক্যাল করব ক্লাসের মাঝখানে। তারপর হচ্ছে আমরা আগেই যেটা বললাম যে প্রত্যেকটা অধ্যায়ের গোছানো লেকচার শিট থাকবে, যেটা অ্যাজ ইউজুয়াল তোমরা আগেও পাইছো। এবং এইবার আমরা নতুন যেটা অ্যাড করছি সেটা কিন্তু হচ্ছে আমাদের লেকচার শিটগুলোর প্রিন্টেড কপি থাকবে, অর্থাৎ তুমি একদম যারা হচ্ছে অনুভব করে পড়তে চাও, শুধু হচ্ছে কম্পিউটার বা মোবাইলে দেখতে চাও না, তাদের জন্য কিন্তু থাকবে হচ্ছে প্রিন্টেড কপি। এমসিকিউ কুইজ ব্যাংক তো থাকবে। তোমরা কিন্তু এমসিকিউ নিয়ে অনেক সাফার করো যে সিকিউ মোটামুটি অ্যান্সার করা যায়, বাট এমসিকিউ কিন্তু অ্যান্সার করতে গিয়ে সমস্যায় পড়ে। এই কারণে এমসিকিউ কুইজ ব্যাংক, অর্থাৎ একসাথে একটা চ্যাপ্টারের সকল ধরনের এমসিকিউ দেওয়া থাকবে যেন তোমার প্র্যাকটিসটা খুব ভালোভাবে হয়। পাশাপাশি ডেইলি এমসিকিউ এক্সাম হবে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাস শেষে কিন্তু তুমি তোমার অ্যাপে গিয়ে রেজাল্ট এক্সাম দিতে পারবা, সাথে সাথে তুমি কিন্তু অ্যানসার জেনে যাবা এবং তোমার রেজাল্ট দেখতে পারবা, পজিশনটা কত সেটাও কিন্তু ওরা জেনে যাবে, লিডার বোর্ড দেখতে পারবা। পাশাপাশি হচ্ছে সাপ্তাহিক এমসিকিউ এক্সাম থাকবে, উইকলি এক্সাম যেটা, অর্থাৎ পুরো একটা সপ্তাহে যতগুলি আমরা ক্লাস করছি তার উপর বেস করে কিন্তু সেই উইকলি এক্সামটা হবে, সেটারও লিডার বোর্ড থাকবে। সাবরিন ওমর জানাইছে ঢাকার বাইরে হোম ডেলিভারি দেওয়া হবে না, পুরো দেশেই কিন্তু হোম ডেলিভারি দেওয়া হবে। বাট আমি একটু বলে রাখি, প্রিন্টেড লেকচার শিটের জন্য তোমরা যারা যারা প্রিন্টেড লেকচার শিট এনরোলমেন্টের পাশাপাশি প্রিন্টেড লেকচার শিট নিবা, প্রিন্টেড লেকচার শিট টোটালি আলাদা একটা ভার্টিক্যাল, এটার জন্য আলাদা একটা খুবই মিনিমাম অ্যামাউন্ট পে করতে হবে, সো দ্যাট ওই অ্যামাউন্টটা তোমাদের হোম ডেলিভারিতে আমরা কাজে লাগাইতে পারি, মানে ওই অ্যামাউন্টটা দিয়ে তোমাদেরকে আসলে হোম ডেলিভারি করা হবে, ঠিক আছে? অলরাইট। আচ্ছা, পাশাপাশি হচ্ছে ইন ক্লাস পোল এবং কুইজ থাকবে।
যারা এই ব্যাপারটা, যারা আমাদের সাথে আগে ক্লাস করছো তারা তো অবশ্যই বুঝে গেছো যে ইন ক্লাস পোল আর কুইজ কি। বাট যারা আমাদের সাথে ক্লাস করো নাই, আমরা কিন্তু একটু সামনে অ্যানাউন্স করব, তোমাদের জন্য কিন্তু ডেমো ক্লাস থাকবে, অর্থাৎ ফ্রি লাইভ ক্লাস থাকবে। সেই ক্লাসে যখন অ্যাটেন্ড করবা তখন কিন্তু ইন ক্লাস পোল এবং কুইজ বলতে আমরা কি বুঝাচ্ছি সেটার আইডিয়া কিন্তু পেয়ে যাবা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের কিন্তু একটা ফেসবুক কমিউনিটি থাকবে। অলরেডি কিন্তু আমাদের ফেসবুক কমিউনিটিটা ক্রিয়েট করা হয়ে গেছে এবং অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে সেখানে। আমি যদি একটু ফেসবুক পেজ কমিউনিটির কথা বলে দিই, এই কমিউনিটিতে তারাই অ্যাক্সেস পাবে যারা যারা আমাদের এইচএসসি 26 অনলাইন ব্যাচে থাকবে। অ্যান্ড তারা এই কমিউনিটিতে আসলে কোন কোন সার্ভিসগুলো পাবে। নাম্বার 1, তোমার মনে করো তুমি একটা ম্যাথ করতে বসছো, আটকাইছো, ওই প্রবলেমটা তুমি ছবি তুলে কমিউনিটিতে পোস্ট করবা, আমি আর তোমাদের তহিদ ভাই অল টাইম থাকবো। অ্যান্ড এই কোয়েশ্চেনগুলো তোমরা যখন কমিউনিটিতে পোস্ট করবা তখন আমরা ওই কোয়েশ্চেনটা দেখবো, অ্যান্ড দেখে তোমাদেরকে সলভ দিয়ে দিব, ঠিক আছে? কমেন্টে তোমরা সলভ পেয়ে যাবা। সো এই কমিউনিটিতে তোমাদের ইম্পর্টেন্ট যত ধরনের নোটিশ আছে, বা আমরা এই কমিউনিটিতে তোমাদের ইন ক্লাসের যে HW গুলা বা নোটগুলা, সেই নোটগুলা আমরা তোমাদের থেকে নোটগুলা তোমরা এখানে সাবমিট করবা। তোমাদের নোটগুলা সাবমিট করার পর ওই নোটগুলো আমরা চেক করে দিব, ওই নোটগুলো আমরা চেক করে দিব। অলসো এই নোটগুলো চেক করার পরে নোটে যদি কোনো ফিডব্যাক থাকে আমরা ফিডব্যাকগুলো দিব। এরপরে হচ্ছে আমরা এখানের মধ্যে তোমাদের HW গুলো দেখে দিব। তোমরা এখানের মধ্যে তোমাদের প্রবলেমগুলো জানাইতে পারবা, কোনো ডাউট থাকলে সেটাও জানাইতে পারবা। তোমরা তোমাদের মধ্যে করে ফিজিক্সের ডিসকাশন এই গ্রুপে তোমাদের জন্য ওপেন ফর অল, ঠিক আছে? গ্রুপটা কিন্তু একদম ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রাইভেট গ্রুপ, মানে ওইখানে শুধুমাত্র ফিজিক্সের কথাবার্তাই বলা হবে, ফিজিক্স ছাড়া আর কোনো ধরনের কথাবার্তা ওখানে বলা হবে না। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। এরপরে আমি লাস্টলি একটু বলে দেই, জুম Q&A ক্লাস। একটা চ্যাপ্টার তোমার যখন হয়ে যাবে, একটা চ্যাপ্টারে তোমাদের ডাউট সলভ টিচার থাকবে, ঠিক আছে? মনে করো একটা ক্লাস আমি নিচ্ছি বা তোমাদের তহিদ ইমাম ভাইয়া নিচ্ছে, আমরা থাকবো ইন ক্লাস টিচার, বাট ব্যাকএন্ডে একটা ডাউট সলভ টিচার থাকবে, যেটা ইন ক্লাসে তুমি ক্লাস করার সময়ে ওই ক্লাসের যদি কোনো ডাউট থাকে, ওই ডাউটটা তুমি জাস্ট যদি ওখানে চ্যাট করে দাও বা কোনো ছবি তুলে কোনো ডাউট দাও, তোমার ডাউটটা মানে বাই ডিফল্ট ওই সময়ের মধ্যেই সলভ হয়ে যাবে। এছাড়াও তোমাদের একটা চ্যাপ্টারে যদি আরও প্রবলেম থাকে, শেষ করার পরে যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো ডিসকাস করতে পারবা এই যে জুম Q&A ক্লাসে। এই জুম Q&A ক্লাসটা হবে আমাদের ফেসবুকে, অ্যাপে হবে না, এটা হবে ফেসবুকে। তো আমরা ফেসবুকে সরাসরি জুম অ্যাক্টিভ করে দিব তোমাদের সবার জন্য। তোমরা সবাই জুমে আসবা, কথাবার্তা বলবা, তোমাদের কি প্রবলেম জানাবা। শুধু লেখাপড়ার প্রবলেম বলে এমন কোনো কথা নাই, লেখাপড়ার বাইরেও যদি তোমার মনে করো তুমি ফুল HSC লাইফ জার্নিতে তোমার যে কোনো ধরনের মোটিভেশনাল, মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে পড়ালেখা রিলেটেড গাইডলাইন থেকে শুরু করে যা যা দরকার, আমি আর তোমাদের তহিদ ভাইয়া উইল বি দেয়ার। অলরাইট? আচ্ছা, অনেকে কমেন্টে জানতে চাচ্ছ সিকিউ। আচ্ছা দেখো, আমাদের লাইভ ক্লাস অর্থাৎ একটা ক্লাসের বেসিক পড়ানো শেষ করলে ডেডিকেটেড সিকিউ সলভিং ক্লাস থাকবে। সেই ক্লাসগুলিতে কিন্তু হচ্ছে আমরা আলাদাভাবে সিকিউ সলভ করব। সো যাদের কনসার্ন যে আমরা সিকিউ সলভ করব কিনা, আমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা বেসিকের হচ্ছে থিওরি বা কনসেপ্ট পড়ানো শেষ হইলেই কিন্তু আমরা সিকিউ নিয়ে আলোচনা করব। সো লাইভ ক্লাসের মধ্যে আমাদের বেসিক থাকবে, প্র্যাকটিস থাকবে, সিকিউ MCQ মাস্ট থাকবে। অলরাইট, এরপর আমরা যদি কোর্স সাইকেলে চলে যাই, সো এগুলো তোমরা অলরেডি দেখছো। তোমরা এই জিনিসগুলো আমাদের ওরিয়েন্টেশন, আমাদের হচ্ছে লঞ্চিং লাইভে দেখছো। আমি সরাসরি হচ্ছে আমাদের এই ফিজিক্সের ফুল সাইকেলটাকে 4টা সাইকেলে সাজাইছি। সাইকেল 1 এর মধ্যে ফার্স্ট পেপারের আমরা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 1 এগুলো আলোচনা করব। সাইকেল 2তে আমরা ফার্স্ট পেপারেরই চ্যাপ্টার 5, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9 এগুলো আলোচনা করব। সাইকেল 3তে আমরা সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, আর সাইকেল 4 লাস্ট সাইকেলে আমরা সেকেন্ড পেপারে 7, 8, 9, 10, 11 আলোচনা করব। সো যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস এন্ড সামনে তোমাদের জুনের 1 তারিখ থেকে আমি আর তোমাদের তহিদ ভাইয়া সাইকেল 1 স্টার্ট করতে যাচ্ছি। তো আমরা আজকে সাইকেল 1 এর ওভারভিউ তোমাদের সামনে দিব। সো চলো আমরা আগে টিচার প্যানেল সম্পর্কে পরিচিত হয়ে যাই। সো তোমরা আমাকেও চেনো, তোমাদের তহিদ ইমাম ভাইয়াকেও চেনো। সো আমরা দুইজন মিলেই তোমাদের ওভারঅল সাইকেল 1 এর মধ্যে আমরা আসি। সো আমি তোমাদের তন্ময় ভাইয়া, আমাকে সবাই চেনো। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে মাস্টার্স করতেছি। এর আগে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স থেকে লেখাপড়া করছি। সো যেহেতু আমি পদার্থবিজ্ঞান নিয়ে আমার গ্রাজুয়েশন, পদার্থবিজ্ঞান নিয়ে আমার পড়ালেখা, সো তোমাদেরকে এইটুক কথা দিতে পারি ভাই, ফিজিক্স ডিপার্টমেন্টে তুমি আমাদের এন্ড থেকে
আমি আমার 7-8 বছরের ফিজিক্স পড়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদেরকে এমনভাবে রেডি করব সো দ্যাট তোমার এইচএসসি পরীক্ষায় ফিজিক্সের প্রিপারেশনটা হবে একদম 100তে 100। ওভার টু ইউ তহিদ। আচ্ছা, আমি হচ্ছে খন্দকার তৌহিদ ইমাম। অনেকের সাথে হচ্ছে অনলাইন ব্যাচে আগে বা এসএসসি এসএমপি কোর্সে দেখা হয়েছে। আমি হচ্ছে আসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে এই তো গ্র্যাজুয়েশন শেষ করলাম। আমি অলমোস্ট 5 বছরের বেশি সময় ধরে স্টুডেন্টদের পড়াচ্ছি এবং আমি একদম শুরু থেকেই যেহেতু ফিজিক্স পড়াচ্ছি এই কারণে যে ফিজিক্স কিভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করলে সবচেয়ে ইজিভাবে বুঝতে পারবা, সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবা, সেই বিষয়ে কিন্তু আমি মোটামুটি দক্ষ বলতেই পারো। সো আমাদের দুইজনের সাথে তোমাদের সামনের এইচএসসি লাইফের ফিজিক্স জার্নিটা ইনশাল্লাহ একদম 100তে 100। অ্যান্ড অলসো আমি যদি তহিদের ব্যাপারে বলি, সেটা হচ্ছে তোমরা যারা যারা ক্লাস 10 থেকে আর কি ক্লাস 9-10 থেকে পড়তেছো, তোমরা কিন্তু একদম আমাদেরই হাতে গড়া স্টুডেন্ট। তোমাদেরকে একদম ক্লাস 9-এর নবম শ্রেণীর একদম স্টার্টিং থেকে আমি আর তোমাদের তহিদ ভাইয়া ক্লাস 9, ক্লাস 10, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, এসএসসি, এই ফুল জিনিসগুলা আমাদের উপর দিয়ে কিন্তু তোমরা উঠে আসছো। অ্যান্ড সেম তোমরা যদি আমাদের সাথে এইচএসসি জার্নিটাও পার করো, তাহলে তোমাদের তখন দেখবা তোমার জন্য আরো আমরা ইজিয়ার হয়ে গেছি। মানে তোমরা যেহেতু 2 বছর আমাদের সাথে পার করে আসছো, তোমাদের সাথে আমাদের বন্ডিংটাও এরকম স্ট্রং হয়ে গেছে। অ্যান্ড তোমরা তোমাদের যে কোনো প্রবলেমে আমরাই তোমাদের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড থাকবো, আমরাই তোমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করব। অ্যান্ড তোমরা নিঃসংকোচে আমাদেরকে আর কি সবকিছু খুলে বলতে পারবা। সো আমাদের এই হলো টিচার প্যানেল। আমি আর তোমাদের তহিদ ভাইয়া আসি এখন তোমাদের সাথে। অলরাইট, এরপর ক্লাসে যা যা থাকতেছে দেখো। ক্লাসে থাকবে প্রথমত কন্টেন্ট মানে হলো ওই যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের মেইন যে কন্টেন্টটা তোমাদেরকে পড়াবো। আর কি কি থাকবে? এরপর থাকবে হচ্ছে কি সিকিউ এমসিকিউ, যেটা তোমরা একটু আগে কোয়েশ্চেন করছিলা তহিদ ভাইয়াকে যে ক্লাসে সিকিউ এমসিকিউ পড়াবো কিনা। কন্টেন্ট পড়াবো, সিকিউ এমসিকিউ সলভ করাবো। এরপরে আমাদের কি আসবে? লেকচার শিট, মানে প্রিন্টেড বুকগুলো থাকবে, লেকচার বুকগুলো আর কি, যেগুলো তোমরা লেকচার শিট আকারে পাবা, লেকচার বুক। এরপরে কি থাকবে? এরপর থাকবে এডমিশন গাইডলাইন। আমরা যেটা বলতেছিলাম তোমাদেরকে এডমিশনের জন্য গাইড করব, সো এডমিশন গাইডলাইনগুলোও থাকবে। আর কি থাকবে? আর থাকবে হলো মূল পাঠ, মানে একটা চ্যাপ্টারের যেগুলো মেইন বেসিক ওই মূল পাঠগুলো থাকবে। সো ইন ক্লাসে কি কি থাকবে? মূল পাঠ, সিকিউ এমসিকিউ, কন্টেন্ট, বুক, এডমিশন গাইডলাইন। সো এই জিনিসগুলো তোমরা ক্লাসের মধ্যে পেয়ে যাবে। অলরাইট, আমরা এরপরে চলে যাব যে ফিজিক্স জার্নি উইথ 10ms। তো একটা সুন্দর জার্নি তোমাদেরকে দেখাই। এইচএসসি 26 অনলাইন ব্যাচে তুমি যদি এনরোল করো, তাহলে তোমার কোন কোন রাস্তাগুলা ক্লিয়ার হয়ে যাবে। তোমার ফিজিক্স এইচএসসি ক্লিয়ার, তোমার ফিজিক্স এডমিশনের ফাউন্ডেশনটা ক্লিয়ার। এডমিশনে কি ক্লিয়ার? ফাউন্ডেশন ক্লিয়ার, ফাউন্ডেশন ফুল ক্লিয়ার, and then you will go to the road of success. থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা চলে যাব আমাদের লেকচার শিটের ব্যাপারে তো বলেই ফেললাম। উইকলি রুটিনে যদি যাই, আমাদের আসলে কোন কোন দিন তোমাদের ক্লাস হবে, ফিজিক্সের ক্লাস কোন কোন দিন হবে। সো রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সময় হলো রাত 8:30-এ তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের ক্লাস স্টার্ট হবে সাইকেল 1-এর মধ্যে। রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8:30-এ আমাদের সাথে দেখা হবে তোমাদের ফিজিক্স ক্লাসে। আমরা একটু বোর্ডের কর্নারে যাব, 1 থেকে 5 কাউন্ট করব। তোমরা এই রুটিনটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। 1, 2, 3, 4, 5। হোপফুলি তোমাদের এই রুটিনের স্ক্রিনশট নেওয়া শেষ। এরপরে আমরা যদি যাই সাইকেল 1-এর কোর্স পরিকল্পনা। তহিদ, ওভার টু ইউ। সাইকেল 1-এর কোর্স পরিকল্পনা। আচ্ছা, আমরা একটু দেখে নাও যে শুরুতে একবার দেখাই ফেলছিলাম। আমরা হচ্ছে সাইকেল 1-এ মেইনলি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারটা পড়বো, যার ভেতর হচ্ছে আমরা চ্যাপ্টার 2 রাখবো, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 10 আর চ্যাপ্টার 1। অর্থাৎ আমরা টোটাল এই 5টা চ্যাপ্টার পড়বো হচ্ছে সাইকেল 1-এ, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু লাইভ ক্লাস হবে। পাশাপাশি যাদের সিলেবাস ম্যাচ করবে না, তোমাদের জন্য কিন্তু হচ্ছে রেকর্ডেড ক্লাসও কিন্তু থাকবে। অর্থাৎ সিলেবাস কমপ্লিট নিয়ে কারো কোনো ইস্যু থাকবে না। কারো যদি মনে করো ফার্স্ট পেপারে কলেজে এই সিলেবাসগুলো নাই, সেক্ষেত্রে আমাদের সাইকেল 1-এ হয়ে যাওয়া আর্কাইভ ক্লাসগুলো পাবা তোমরা, ঠিক আছে, 25-এর, ঠিক আছে। সো এইচএসসি 25-এ তোমাদের যে আর্কাইভ ক্লাসগুলো আমরা নিয়ে ফেলছি, কারো যদি সিলেবাস ম্যাচ না করে, সেক্ষেত্রে তোমরা আমাদের এইচএসসি 25-এ হয়ে যাওয়া আর্কাইভ ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবা। অলরাইট, আর এই যে দেখো কোর্সের প্রাইসিংটা নিয়ে যদি আমি তোমাদেরকে একটু বলি, তোমরা যারা যারা আমাদের
ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পিসিএমবি ফুল সাইকেলটা এনরোল করবা, তোমাদের কিন্তু প্রাইস দেওয়া আছে ওয়েবসাইটে 4000 টাকা। আর যারা যারা শুধুমাত্র ফিজিক্স এনরোল করবা তারা মাত্র 1500 টাকায় ওই কোর্সটা এনরোল করতে পারবা। ইন্ডিভিজুয়াল কোর্স যদি তুমি যদি চিন্তা করো যে তোমার ফুল কোর্স দরকার নাই, তোমার শুধু ফিজিক্সের কোর্সটা দরকার, সেক্ষেত্রে তুমি কিন্তু আরো কম প্রাইসে তুমি চাইলে ফিজিক্সের কোর্সটা এনরোল করতে পারবা। এখন তোমরা তো বলবা যে ভাইয়া তাহলে ভাই আমাদেরকে একটু ডিসকাউন্ট দেন, ডিসকাউন্ট দিলে বোধহয় আরো ভালো হয়। অলরাইট, তোমাদের তন্ময় ভাইয়া এন্ড তৌহিদ ভাইয়া আসি তোমাদের সাথে, তো তোমাদের জন্য ডেফিনেটলি একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে। সো সেই ডিসকাউন্টের ব্যবস্থাটা হলো এইটা, তোমরা যদি এই যে জুন মাসের আগে ভর্তি হও, জুন মাসে ক্লাস স্টার্ট হবে, জুনের আগে যারা যারা ভর্তি হয়ে যাবা তাদের কিন্তু এইখানে এবং এখানে দুইখানে কিন্তু ডিসকাউন্ট আছে। 1500 টাকার কোর্সটা তোমরা 1300 টাকায় কিনতে পারবা এবং 4000 টাকার কোর্সটা তোমরা 3500 টাকায় কিনতে পারবা। এখানে ফুল কোর্সে 500 টাকা ডিসকাউন্ট আর ইন্ডিভিজুয়াল কোর্সে ভাইয়া 200 টাকার মতো ডিসকাউন্ট কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবল থাকছে। অলরাইট, তো এই ছিল তোমাদের কোর্স প্রাইসিং। এরপর ক্লাস কখন থেকে স্টার্ট হচ্ছে? ক্লাস স্টার্ট হচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে। তো আমরা তোমাদের সবার সাথে জুন মাসের 1 তারিখ থেকে আরো বেশি তোমাদের জন্য ডেডিকেটেড হয়ে যাব, তোমাদের জন্য একদম নিজেকে তোমাদের সাথেই উৎসর্গ করে দিব। আমাদের এখন টার্গেট হলো এইচএসসি 26 কে শুরু থেকে একদম এডমিশনের জার্নি পর্যন্ত একটা টপ নচ সার্ভিস দিয়ে তোমাদের এডমিশনের জার্নিটাকে সুন্দর করা, সো দ্যাট তোমরা তোমাদের ক্যারিয়ার পাথওয়েটাকে, আমরা যখন একটা ব্যাচকে টার্গেট করি বা আমরা যখন একটা ব্যাচ নিয়ে কাজ করি, আমাদের টার্গেট থাকে এটাই যে ওই ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমরা ভালো ভালো জায়গায় চান্স পাবো। সো এই মাইন্ডসেট নিয়ে কিন্তু আমরা আমাদের একটা কোর্স স্টার্ট করি। তিমা কোশ্চেন করছে, আচ্ছা আমাদের সবগুলি লাইভ ক্লাস কিন্তু আমাদের ডেডিকেটেড যে অ্যাপ্লিকেশনটা অর্থাৎ যেই মোবাইল অ্যাপটা আছে বা ওয়েবসাইট, যে কোনো মাধ্যম থেকে কিন্তু তোমরা একদম লাইভ ক্লাসটা করতে পারবা। আর আমাদের যে ফেসবুক, আমাদের লাইভ ক্লাসগুলো কিন্তু অ্যাপের মধ্যে হবে, ঠিক আছে? এন্ড তোমরা ডেমো ক্লাস করবা এই যে আগামী পরশুদিন আগামী বৃহস্পতিবার তোমাদের তহিদ ভাইয়ের সাথে একটা ডেমো ক্লাস আছে। ওই ডেমো ক্লাসেই তোমরা ফুল ফিলটা পাবা যে অ্যাপের মধ্যে ক্লাস করবা। তোমরা তো অলরেডি অ্যাপে ক্লাস করে আসছো, তোমরা সবাই জানো। সো অ্যাপের মধ্যে তোমরা ক্লাসের ফিলটা আরো প্রপারলি পাবা তোমরা যদি তহিদের ক্লাস করো। আর সামনের মাসের ডেমো ক্লাসে আমার সাথে দেখা হবে, ওদের তারিখটাও দেখাই দিবে, তারিখটা দেখাই দিব। সো প্রথমে আমি একটু তোমাদের বলে রাখি যে কোর্সটি তুমি কিভাবে কিনবা। সেজন্য তোমাকে যেটা করা লাগবে শুরুতে সেটা হলো তোমাকে যেতে হবে ক্রোমে গিয়ে 10ms.com এ যাবা। সো 10ms.com এ যাওয়ার পরে তোমার এমন একটা ইন্টারফেস দেখাবো। আমি যদি একটু আগে চলে যাই, এই যে মনে করো তুমি যদি 10ms.com এ যাও, তোমাকে কি দেখাবে? 10ms.com এ যাওয়ার পরে তোমাকে এমন একটা ইন্টারফেস দেখাবে, এন্ড এমন একটা ইন্টারফেস দেখানোর পর তুমি এইচএসসি 26 দেখবা, ঠিক আছে? এন্ড এই যে সার্চ বাটন আছে, সার্চ বাটনে তুমি এইচএসসি 26 ফিজিক্স লিখে সার্চ দিবা। এই যে এইচএসসি 26 যখন দিছো, দেখো এখানে এইচএসসি 26 এর সবগুলো কোর্স চলে আসছে। এই যে দেখো এইচএসসি 26 ফিজিক্স, এইচএসসি 26 ফিজিক্স অনলাইন ব্যাচ। ফিজিক্সে আমি ক্লিক করলাম, ফিজিক্সে ক্লিক করার পর এই যে আমাদের এই ইন্টারফেসটা চলে আসলো। এই যে এইখানে আমাদের টিচার প্যানেল চলে আসলো, এই কোর্সটি করে তুমি কি কি শিখবা সেটাও চলে আসলো, এই কোর্সের ক্লাস রুটিনটাও চলে আসলো, সাইকেল 1 এ কি, সাইকেল 2 তে কি, কোন কোন দিন ক্লাস হবে, এভরিথিং সবকিছুই চলে আসছে। কোর্সের সিলেবাসগুলো কি কি, কোর্সের সম্পর্কে বিস্তারিত, ক্লাস করার জন্য কি কি দরকার হবে, কিভাবে তুমি পেমেন্ট করবা সেটাও তুমি এখানে একটা ভিডিওর লিংক দেওয়া, সেটাতে ক্লিক করলে পেমেন্ট তুমি কিভাবে করবা সেটাও জেনে নিতে পারবা। এরপরে তোমার কিভাবে পেমেন্ট করবো, আমি যদি যাই, এই যে এখানে দেখো কোর্সটি কিনুন, এই অপশনে যখন ক্লিক করবা তুমি, তখন দেখো এখানে তোমাকে এমন একটা ইন্টারফেস দেখাবে যে তুমি কি শুধুমাত্র সাইকেল 1 পারচেজ করতে চাও, নাকি তুমি সাইকেল 1 থেকে সাইকেল 4 চারটা সাইকেল কিনে ফেলতে চাও। তুমি যদি শুধু সাইকেল 1 পারচেজ করতে চাও, শুধু সাইকেল 1 এর প্রাইস হচ্ছে আমাদের 1500 টাকা ছিল, 200 টাকা ডিসকাউন্ট দিয়ে 1300 টাকায়। আর যদি ফুল সাইকেল কিনতে চাও সেক্ষেত্রে তোমার 6000 টাকার বান্ডেলটা তুমি 1000 টাকা ডিসকাউন্টে 5000 টাকায় তুমি ফুল এনরোল করে ফেলতে পারবা। সো এইখানে দিয়ে তুমি মনে করো আমি এজ এ স্টুডেন্ট, আমার মনে করো 10ms এর ক্লাস অনেক ভালো লাগে, আমি কি করলাম ফুল সাইকেলটা কিনে ফেলবো। সো আমি গেলাম, গিয়ে এগিয়ে জানে ক্লিক করলাম, এন্ড এগিয়ে জানে ক্লিক করার পরে
আমার এখানে দেখো এই যে শুরু করুনে যখন ক্লিক করব, শুরু করার পরে তোমার এখানে যে মোবাইল নাম্বার দিয়ে তুমি আসলে পেমেন্ট করবা ওই মোবাইল নাম্বারে যাবা, ওই মোবাইল নাম্বার দিয়ে তুমি যখন এগিয়ে জানে ক্লিক করবা, এগিয়ে জানে ক্লিক করার পর এরপর তোমার পেমেন্ট মেথড দেখাবে, তুমি কি বিকাশে করতে চাও নাকি রকেটে করতে চাও নাকি ব্যাংকে করতে চাও, এনি পেমেন্ট অপশন ইজ অ্যাভেলেবল ফর ইউ। তুমি পেমেন্ট করার পরে দেখবা ওই কোর্সটা তোমার যে অ্যাপের মধ্যে চলে আসছে, বাট মেক শিওর যে তোমাদের অ্যাপটা তোমাদের নাম্বার দিয়ে প্রথমত লগ ইন থাকা লাগবে। সো দ্যাটস অল, এভাবেই তোমরা আমাদের এই কোর্সটা এনরোল করে ফেলতে পারো। অলরাইট, আমি যদি এবার ডেমো ক্লাসের ব্যাপারে একটু বলি, এই যে দেখো ডেমো ক্লাস। তহিদ, আচ্ছা, তোমাদের যারা হচ্ছে আমাদের সাথে আগের জার্নিতে ছিল না, তাদের হয়তো অ্যাপের ব্যাপারে বা আমরা কিভাবে লাইভ ক্লাসগুলি করব এই ব্যাপারে অনেকেরই হয়তো আইডিয়া নাই। যেন আইডিয়াটা পেয়ে যাও একদম ক্লাস শুরু করার আগেই, এই কারণে কিন্তু আমরা ফিজিক্সেরই দুইটা ডেমো ক্লাস অ্যারেঞ্জ করছি। একটা হচ্ছে মার্ক দুইটা, ডেট দুইটা এবং টাইম দুইটা একটু হচ্ছে আগের মতন একটু স্ক্রিনশট তুলে রাখো যেন একটু মনে থাকে। যে তন্ময় ভাইয়ের মতন আমি আবার একটু কাউন্ট করি 5 পর্যন্ত, তোমরা একটু স্ক্রিনশট তুলে ফেলো। 1 2 3 4 5। আশা করি স্ক্রিনশট তুলে ফেলছো। তাহলে একটু খেয়াল করে দেখো, মে মাসের 23 তারিখ অর্থাৎ পরশু দিন আমাদের প্রথম ডেমো ক্লাসটা হবে, যেই ক্লাসটা ইনশাল্লাহ আমি নিব। আর এরপর জুনের 17 তারিখ একই টাইমে সন্ধ্যা 7টায় কিন্তু আরও একটা ডেমো ক্লাস হবে, যেই ক্লাসটা কিন্তু হচ্ছে তন্ময় ভাইয়া নিবে। সো এই ক্লাস দুইটা কিন্তু একদম ফ্রি এবং আমাদের হচ্ছে অ্যাপে হবে। বাট এই দুইটা ক্লাসে জয়েন করার জন্য তোমাদেরকে একটু কষ্ট করে যেটা করতে হবে, ক্লাস দুইটা একটু বুক করে ফেলতে হবে। সেই ক্লাস দুইটা বুক করার জন্য তোমরা অ্যাপে চলে যাও বা আমাদের ওয়েবসাইটে চলে যাও, সেইখানেই কিন্তু ক্লাস বুক করার অপশন পাবা। সেই ক্লাসটা যদি বুক করে রাখো তাহলে কিন্তু তুমি টাইম মতো নোটিফিকেশন পেয়ে যাবা এবং এই দুইটা ডেমো ক্লাসে কিন্তু তুমি জয়েন করতে পারবা। অলরাইট, সো তোমরা এই ডেমো ক্লাসগুলো অবশ্যই করবা। অ্যান্ড এই ডেমো ক্লাসগুলো করলে আমাদের কোর্সের পেইড কোর্সের ক্লাসগুলো কিভাবে হবে তোমরা একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবা। অলরাইট, সো এছাড়াও তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, আরও কিছু জানতে ইচ্ছে করে, সেক্ষেত্রে তোমরা 16910 এই নাম্বারে কল দিলেই তোমরা বিস্তারিত জানতে পারবা। আমি যদি আমাদের এই পুরো লাইফটা কয়েকটা বুলেট পয়েন্টে সামারি করি, আমি আর তোমাদের তহিদ ভাইয়া আমাদের পক্ষ থেকে আমরা দুইজন এবার তোমাদের জন্য একদম ডেডিকেটেডলি HSC 26 ফিজিক্সের অনলাইন ব্যাচ নিয়ে আসছি। তোমরা যারা চিন্তা করছো যে PCMB ফুল সাইকেল না কিনেও তোমরা শুধু পার্সোনালি ফিজিক্সের কোর্স কিনবা, তোমরা সেভাবেও চাইলে ফিজিক্সের কোর্স এনরোল করতে পারো। যাদের মনে হবে তোমাদের শুধু ফিজিক্সের কোর্স দরকার বা শুধু কেমিস্ট্রি দরকার, ইন্ডিভিজুয়ালি তোমরা চাইলে পারচেজ করতে পারবা। ক্লাস স্টার্ট হচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে। ক্লাসের মধ্যে আমরা একাডেমিকের পাশাপাশি তোমাদের এডমিশনের ফাউন্ডেশনগুলো ক্লিয়ার করব। তোমাদের ক্লাসের মূল পাঠগুলো এমনভাবে, তোমাদের ক্লাসের পড়ানোটাই এমন হবে যে একাডেমিক বেসিক কনসেপ্ট, প্র্যাকটিস, রিভিশন, রিপিট প্লাস এডমিশনের যে ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশনটা আমরা ফুল কাভার করব। তোমাদের জন্য থাকবে প্রিন্টেড লেকচার শিট, তোমাদের জন্য থাকবে অনলাইন ভার্সন অফ লেকচার শিট, ক্লাসে দাগানো লেকচার স্লাইড থাকবে, ডেইলি এক্সাম থাকবে, উইকলি এক্সাম থাকবে, রিটেন এক্সাম থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টার শেষে তোমরা রিটেন এক্সাম দিতে পারবা, মডেল টেস্ট থাকবে, পেইড কমিউনিটি থাকবে যেখানে আমরা তোমাদের প্রবলেমগুলো সলভ করব, আমরা তোমাদেরকে হোমওয়ার্ক চেক করে দিব, আমরা তোমাদের ক্লাস লেকচারগুলো দেখে দিব। সো তোমরা তোমাদের মতো করে ওই কমিউনিটিতে ডিসকাস করতে পারবা। এটা গেল। এর পাশাপাশি আমরা যে জিনিসগুলো তোমাদেরকে মানে একদম ফিল করে পড়ানো দরকার, আমরা ইন ক্লাসের মধ্যে হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট দেখাবো। ফিজিক্স ল্যাবের মধ্যে নিয়ে গিয়ে তোমাদের যেগুলো প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো তোমাদের দেখানো দরকার সেই জিনিসগুলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। সো এই ওভারঅল ফিচারগুলো আমাদের এবারের অনলাইন ব্যাচকে অন্যান্য অনলাইন ব্যাচ অন্যান্য জায়গা থেকে অনেক বেশি স্পেশাল করবে এই সেন্সগুলোতে। সো তোমরা যারা এখনো আমাদের HSC 26 এনরোল করো নাই, HSC 26 এর ফিজিক্স অনলাইন কোর্স এনরোল করে ফেলতে পারো। সবাই দ্রুত এনরোল করে ফেলতে পারো অ্যান্ড তোমাদের সবার সাথে খুব দ্রুতই ক্লাসরুমে দেখা হবে। তহিদ, আচ্ছা, অনেকের একটু কনফিউশন যে ডেমো ক্লাসটা তোমরা হচ্ছে আমাদের একটু ওয়েবসাইটে বা একটু অ্যাপে চলে যাও, তাহলে বুক করে ফেলতে পারবা। এটা নিয়ে ইনশাআল্লাহ কোনো ঝামেলা হবে না। আর তন্ময় ভাইয়া তো নোট দেখবো, হ্যাঁ রাইট, তন্ময় ভাইয়া তো হচ্ছে ওভারঅল পুরাটা সামারি করেই দিল। আশা করি যে আজকের মানে এই লাইফটা থেকে তোমরা ওভারঅল পুরো আইডিয়াটা একদম ক্লিয়ারলি পেয়ে গেছো যে আমাদের সাথে তোমাদের ফিজিক্সের HSC ফিজিক্সের জার্নিটা কেমন হবে। সো আশা করবো যারা এখনো এনরোল করো নাই তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে ফেলো, কারণ অলরেডি দেখতেছো যে ডিসকাউন্ট কিন্তু আমাদের চলতেছে। সো দ্রুত হচ্ছে এনরোল করে ফেলো।
তন্ময় ভাইয়া। অলরাইট, সো সবার সাথে এইটুকুই, আমরা আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা এখানেই শেষ করতে চাই। আমি লাস্ট একটা কথা বলে যাব, তোমাদেরকে এসএসসিতে আমি আর তোমাদের তহিদ ভাইয়া যেভাবে সাপোর্ট দিছি অ্যান্ড তোমাদের সাকসেসের গল্পগুলো যেভাবে আনছি, আমরা চাই এইচএসসিতেও সেমভাবে তোমাদেরকে সাপোর্ট করে, তোমাদেরকে সার্ভ করে, তোমাদের এইচএসসির গল্পটা জানি আরও সুন্দর করতে পারি। সো আশা করছি তোমাদেরকে অবশ্যই একটা সুন্দর কোর্স পরিকল্পনার মাধ্যমে তোমাদেরকে আমরা আমাদের দিক থেকে বেস্ট সার্ভিসটা ইনশিওর করতে পারবো। অ্যান্ড অলরেডি অনেকগুলো স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, ইভেন যারা যারা এসএসসিতে আমাদের সাথে ছিল, হ্যাঁ, মেজরিটি অফ দ্য দেখতে স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, অনেকগুলো স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। সো তোমরা যারা যারা এখনো এনরোল করো নাই, প্লিজ জুন মাসের 1 তারিখের আগেই এনরোল করে ফেলো, সো দ্যাট তুমি তোমার ডিসকাউন্টটা পাও। সো সবার সাথে অবশ্যই ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ক্লাসরুমে। আজকের মতো এখানেই বিদায়, খোদা হাফেজ সবাইকে।